ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার সিবিসিএস বেঙ্গলি এমআইএল এর স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে এমআইএল এর সাজেশন দিতে, তো সেই সাজেশনটা কিন্তু আমার মাস তিনেক আগেই ভিডিও দেওয়া আছে ইউটিউবে, তো তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না। তো তোমাদের সবার সমস্যার কথা মাথায় রেখে আমি একটা লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ কিনা 3 মাস আগে যে সাজেশনটা দিয়েছিলাম তার থেকে একটু কম করে কিছু কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিলাম। তো দেখে নাও, ইউনিট 1 থেকে তোমরা যেগুলো পড়বে, গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এর সঙ্গে অথবা হিসাবে আসতে পারে সাময়িক পত্র পত্রিকা, তার মধ্যে দিগদর্শন, বঙ্গদর্শন, তত্ত্ববোধনী দেখে নেবে। সংবাদ প্রভাকর পত্রিকা আগের বছর বড় কোয়েশ্চেনে এসেছিল, এবার 5-এর টিকা আসতে পারে। ইউনিট 2 এ হুতম প্যাঁচার নকশা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে এই জায়গাটা পড়তে হবে এখান থেকে, তাহলে একটা বড় কোয়েশ্চেন, একটা টিকা তোমরা কমন পেয়ে যাবে। প্রথমেই পড়ে নেবে নকশার বৈশিষ্ট্য উল্লেখ করে হুতম প্যাঁচার নকশাটি কতখানি সার্থক নকশা হয়েছে। তারপর এর আন্ডারে বারোয়ারি পূজা, দুর্গা পূজা, চড়কটা আগের বছর বড় কোয়েশ্চেন এসেছিল, এটা 5 মার্কসের জন্য ছোট করে রেডি করবে। আর বারোয়ারি আর দুর্গা পুজোটাকে বড় করে দেখে নেবে। সমকালীন সমাজচিত্র বা বাবু কালচারের কি পরিচয় পাওয়া যায়, আর হুতমের ভাষাশৈলী বা ভাষারীতি, তিনি যে বিশেষ ভাষা এখানে ব্যবহার করেছেন সেই তার সম্বন্ধে জানতে হবে। টিকা করবে হঠাৎ অবতার, ঝুল সন্ন্যাস, চড়ক যখন করবে দেখবে ওর আন্ডারেই ঝুল সন্ন্যাস আছে, চড়কটা আলাদা করে 5 মার্কসের টিকা করবে। দুটি চরিত্র আর 10 দিন চোরের 1 দিন সেধের বলে একটা লাইন আছে, লাইন তুলে তাৎপর্য প্রসঙ্গ দিতে পারে। ইউনিট 3 থেকে দেখবে কাব্য কবিতা, যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বর গুপ্তের অবদান করবে, ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী, মহিলা কবি মানকুমারী বসু, স্বর্ণকুমারী দেবী, হেমচন্দ্র চট্টোপাধ্যায়। আগের বার কিন্তু হেমচন্দ্র থেকে টিকা এসে গিয়েছিল বিদ্রোহ সংহার, তো এবারটা বড় কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। আর পদ্মিনী উপাখ্যানটা এবারের জন্য ইম্পর্টেন্ট, আর যদি ইচ্ছা হয় তো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়টা একবার চোখ বুলিয়ে যেতে পারো বড় কোয়েশ্চেনের জন্য। টিকা এখান থেকে এছাড়া করবে হচ্ছে ইউনিট 1 থেকে কমলাকান্তের দপ্তর, আর ইউনিট 3 থেকে সারদা মঙ্গল, আর পদ্মিনী তো আমি বলেই দিলাম, পদ্মিনী উপাখ্যানটা দেখে নিও। ইউনিট 4টাও আবার খুব ইম্পর্টেন্ট, এটা চতুর্দশপদী কবিতা আছে মাইকেল মধুসূদন দত্তের, এখান থেকেও কিন্তু ভালোভাবে যদি পড়ে যাও একটা বড় আর একটা টিকা তোমাদের কমন এসে যাবে। প্রথমে পড়বে সনেটের বৈশিষ্ট্য উল্লেখ করে মধুসূদনের সনেটের বৈশিষ্ট্যগুলি বা গঠনশৈলী লেখো। বঙ্গভাষা কবিতায় সনেট ধর্মিতা, অর্থাৎ কতখানি সনেট হিসাবে সার্থক হয়েছে, বা এখান থেকে ঘুরিয়ে আসতে পারি যে বঙ্গভাষা বা বাংলা সাহিত্যের প্রতি কবির যে ভালোবাসা প্রকাশ পেয়েছে। শ্রীমন্তের টোপর কবিতার বিষয়বস্তু, বিদ্যাসাগর সনেটের অন্তর্নিহিত অর্থ। টিকা করবে কমলে কামিনী আমি হেরিনু স্বপনে, আগেরবার কমলে কামিনী আর কপোতাক্ষ নদ এসে গিয়েছিল, এই জন্য এখান থেকে আমি 5 মার্কসের কোশ্চেন দিলাম। কমলে কামিনীর দৃশ্যটি, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, এটা কপোতাক্ষ থেকে তাৎপর্যটা দেখে নেবে। আর বঙ্গভাষা থেকে দুটো লাইন তুলে কোয়েশ্চেন আসতে পারে, হে বঙ্গ ভাণ্ডারে তাও বিবিধ রতন, তাৎপর্য ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এটা হয়তো তাৎপর্য আসতে পারে। তো তোমরা যারা এখনো রেডি হচ্ছ, তোমাদের নোটসের প্রবলেম হচ্ছে, নোটস নেই, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036324। আমি কিন্তু অতি অল্প টিউশন ফিস নিয়ে তোমাদের কিন্তু বেঙ্গলি এমআইএল এর নোটসগুলো দিচ্ছি। তো তোমরা যাদের এখনও নোটসের জন্য প্রবলেম হচ্ছে, প্রিপেয়ার হতে পারছো না, তো তোমরা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও।